মেলাবেন আমার কথা? একটা জানাজার নামাজ যখন হবে না, 1:30টায় যদি জানাজার নামাজ পড়ার কথা থাকে, সেখানে যদি 1:35 হয়ে যায়, ওর ভেতরে কিছু মানুষ আছে দেখবেন কাতলা মাছের মতো লাফাবে। টাইম জ্ঞান নেই, কথা বলে না, আছে না? টাইম জ্ঞান নেই, 1:35 হয়ে গেল, কত মানুষের দুপুরে খাওয়া হয়নি, শুতে হবে, একটু খেতে হবে, বিশ্রাম করতে হবে। ওদের টাইম জ্ঞান বলে নেই, বলে না আমাদেরও নেই। 1:35, 5টা মিনিট লেট হয়েছে। 5টা মিনিট লেট হয়েছে। কেন লেট হয়েছে? যে লোকটা মারা গেছে, মাইয়েত হয়ে গেছে, ওনারই এক ছেলে বাইরে ছিল, ফ্লাইটে করে এসেছে, গাড়ি করে এসেছে, অলরেডি পৌঁছে গেছে, খালি অজুটা করছে। এই অজু করার মতো সময় দিতে পারছে না। কত মানুষ দেখবেন নানা রকম ভাবে, আরে বাপ রে বাপ, ঘ্যার 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 করে আওয়াজ দিচ্ছে। টাইম জ্ঞান নেই, তুই দরকার ছিল 1:30টার সময় দেওয়া, বলতে তো পারতো যখন আসবে তখনই জানাজা হবে, যখন লোকজন জমা হবে তখনই জানাজা হবে, কিন্তু বলতে পারতে 1:30টার সময় টাইম দেওয়ার কি দরকার ছিল? ওই সর্বনাশ, কত রকমের গ্যাঁ গ্যাঁকানি আওয়াজ। কিন্তু ওই লোকটার কাছে আবার খবর নিয়ে দেখেন, সেই 6:30টার সময় চায়ের দোকানে যাবে, রাত 9:30টার সময় ঘরে আসবে। 3 ঘন্টা বসে আছে, কোনো সমস্যা নেই। কে লটারি কেটে টাকা পেয়েছে, এখন বর্তমান রাজনীতির প্রেক্ষাপট কেমন চলছে, এবারে কে এখানে দাঁড়াবে, মেম্বার কে হয়েছে, সব খবর হচ্ছে কোথায়? চায়ের দোকানে। কোনো সমস্যা নেই। কিন্তু ও যদি ওখানে জানাজা পড়তে গিয়ে যদি 5 মিনিট লেট হয়, ওর মাথা গরম। কথা বলছেন না কেন? এরকম ঘটনা ঘটেনি আপনাদের দিকে? তো ধৈর্য কোথায় আমাদের? ধৈর্য কোথায়? আপনি বলেন, ধৈর্যটা কোথায় আমাদের? বলেন। একটু ইমাম সাহেব জুম্মার দিনে যদি লম্বা একটু খুতবা দিয়েছে, সেখানেও কিছু লোক ঘন ঘন কাশি মারছে, কথা বলে না, আছে না নাই? আছে না নাই? আবার কিছু লোক এরকম দেখাচ্ছে, হুজুর 1টা পার হয়ে যাচ্ছে, তার মানে খুতবা অনেকক্ষণ হয়েছে, এবার চালু করেন। ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছে, জি, প্রথম রাকাতে ধরেছে সূরা 3, আর ধরেছে সূরা নাস, এই সিজদায় গিয়ে বলে কি সর্বনাশ, আর কতক্ষণ চলবে রে বাবা? মুসল্লি পেছনে, কি সর্বনাশ, আর কতক্ষণ চলবে রে বাবা? ইমাম সাহেব যখন আহারে জি তাশাহুদ পড়তে 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 যদি একটু সময় লেগে যাচ্ছে, এ পেছন থেকে আবার গলা খাকার দিচ্ছে, তার মানে আমার তাড়াতাড়ি পড়া হয়ে গেছে, ডান দিকে সালাম মেরে দাও। ধৈর্য কোথায় আমাদের বলেন? এই ধৈর্য কোথায় আমাদের বলেন, একটু বলেন। আপনারা মনে বুঝতে পারেননি। মাঝে মাঝে দেখেছেন মোটরসাইকেল চালানোর অবস্থা দেখেছেন ছেলেদের, কথা বলে না, যেন মনে হচ্ছে লরির ওপর দিয়ে বেরিয়ে যাবে, একটু ব্রেক পর্যন্ত মারার সময় নাই। তো ধৈর্য কোথায়? খালি একমাত্র দেখবেন ধৈর্য ওই জায়গাটাতেই ধরে কখন? যখন চায়ের দোকানে যায়, ফ্রি মাইন্ডে বসে আছে, গুটকা মারছে আর নাহলে বিড়ি মারছে, এক জায়গায় বসে 3.5 ঘন্টা ধরে অন্তত নানা করে অন্তত 12টা বিড়ি খাওয়া হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, তোমরা আমার কাছে চাও ধৈর্য, সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে দোয়া চাও। আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের দোয়া কবুল করে নেব। এই জন্য আল্লাহ বললেন ধৈর্য আর সবর। সবরটাও আমাদের মধ্যে শেষ হয়ে গেল। হাই রে হাই, চার করা জায়গা যদি একটু বেশি চলে যায়, চাচা ভাইপোই পুরো মারপিট করে ফেলছে, কথা বলে না। চার করা জায়গা একটু বেশি হয়ে গেছে, চাচা ভাইপো এমন তর্ক শুরু করলো, ভাইপো রাগান্বিত হয়ে গিয়ে রেগে কোদালের বাঁট দিয়ে এমন চাচার মাথায় ঝাড়লো, তো হসপিটালের বেডে পড়ে আছে 46টা সেলাই, 46টা সেলাই দিয়ে হসপিটালের বেডে পড়ে আছে। যেই চাচার জ্ঞান এসেছে, অমনি বেটাকে জিজ্ঞাসা করছে, বেটা তো চাস্তো ভাই জায়গাটা নিয়ে লাইনি তো? তার মানে হসপিটালের বেডে পড়ে আছে, এখনো কিন্তু চার করা জায়গা বলে না। তখন ছেলেটা মনে মনে ভাবছে, আব্বা তো এমনি যখন তখন অজ্ঞান হয়ে যাচ্ছে, আর এই সময় যদি শুনিয়ে দিই যে জায়গা নিয়ে ফেলেছে, তো এক্ষুনি তো হার্ট অ্যাটাক হয়ে যাবে, কথা বলে না। তখন বলছে, আব্বা কোনো চিন্তা করুনি, কোনো টেনশন নিওনি আব্বা, সব ঠিক হয়ে যাবে, সব ম্যানেজ হয়ে যাবে, কথা আমার সঙ্গে হয়ে গেছে আব্বা, তুমি কোনো টেনশন করুনি। বাপ বলছে যাক, বলে দিয়ে আবার চোখ বন্ধ, মানে আবার অজ্ঞান হয়ে গেল। কোথায় সে সবর? কোথায় আমাদের এই সবর আছে? আর কথা বলছেন না কেন? সবর আছে, সবর তাহলে ধৈর্যও নেই, সবর নেই।
এবং অসলা নামাজও নেই, নামাজও নেই। যদিও গোটা কতেক মুসল্লি নামাজ পড়তে যায়, তাও জিজ্ঞাসা করে দেখেন 50 বছরের ওপরে বয়স হলে তবে যায়। এটা কথা বলে না, কথা বলছেন না কেন? কিছু বুড়ো লোক যারা মসজিদে নামাজ পড়ছে, খবর নিয়ে দেখেন সব 50-50-এর ওপরে বয়স হয়ে গেলে তবে মসজিদে গেছে। আপনি দেখান না কটা ইয়ং ছেলে যাচ্ছে, দেখান। ওরা যায়, সে জুম্মার দিনে যায়, তা আবার 2 রাকাতের জন্য যায়। কথা বলেন, 2 রাকাত নামাজ না হলে পড়ে না। আবার যদি সময় পায় তো ছাদের ওপরে গিয়ে নেট চালাচ্ছে, মসজিদের ওপরে বলছে এই দিকটা এসে নেট চালা, টাওয়ার ভালো দিচ্ছে। তুমি তো পারো দিতে না জান, আমি সদ জানি নরকের গুনি, সইতে পারবো না কোনো দিন রাগত, আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত, আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত, আমি সদ জানি নরকের গুনি, সইতে পারবো না কোনো দিন রাত, আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা হৃদয় মাঝে মালা গাতি ছন্দের গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দের গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দের গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। মোহাব্বতে পড়েন ওয়া আলা আলি মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রেম বিরাগের ঢেউ জাগে আজ বেতা সয়রে, সর্বহারা কাবুলি কি জড়তা খোলে। नहीं कुसो के रबी जकी जुआदर साबी, नहीं कुसो के रबी जकी जुआदर साबी। শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে, হৃদয় মাঝে মালা গাতি ছন্দের গানে, তুমি আমার ফুটন্ত ফুল
মনের বাগানে। তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে মালাগাতি ছন্দের গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। আমাদের অবস্থা কোন জায়গায় বুঝতে পারছেন? খালি চিল্লালে তো হবে না বাপ, আগে দেখতে হবে ভিত কেমন আছে। ভিত খারাপ হয়ে গেছে রে ভাই, এ আর কিছু করার নাই, আর কিছু করার নাই, কিচ্ছু করার নাই। এই জন্য প্রত্যেকে যে যার আগে নিজেকে কোশ্চেন করতে হবে, আমি কতটা ভালো হতে পেরেছি। সমস্যাটা হয়ে গেছে কি জানেন, আমরা নিজেরা নিজেকে কোশ্চেন করি না, তো আমরা সবসময় লোককে কোশ্চেন করি, লোককে প্রশ্ন করায় অভ্যস্ত, খালি লোকের বিচার করায় অভ্যস্ত, লোককে কোশ্চেন করায় অভ্যস্ত, লোককে নিয়ে ভাবায় আমরা অভ্যস্ত। আপনার পাড়াতে যদি একটা লোক একটা চামড়ার ব্যাগ নিয়ে, চামড়ার জুতো পরে, চোখে একটা চশমা পরে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড থেকে নেমে আসে, পাশে দেখবেন তিনটে ছেলে মাচায় বসে বসে বলাবলি করতে লাগলো, কামানি ভালো আছে, কেন চামড়ার জুতো পরে ঘুরবে নে? কথা বলে না, কথা বলছেন না কেন? আরে ও কামানি ভালো আছে কি কম আছে, ওর কি অবস্থা আছে, তুই ওকে নিয়ে ভাবছিস কেন? তোকে নিয়ে ভাব, তুই কোন জায়গায় আছিস ভাব। আর এই জন্য এটাই হচ্ছে আমাদের পতনের লক্ষণ। এই জন্য রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আকরাম? ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, আইয়ুন নাসি আকরাম? নবীকে জিজ্ঞাসা করা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কি গো বাবাজি, কষ্ট হচ্ছে? কি বলছে? কে ঘুমোচ্ছে? কে ঘুমোচ্ছে? চাচা ঘুমোচ্ছে? নাই তো, চাচা তো হাত পাশা লড়ছে তো, বলে ঘুমোচ্ছে। কি সমস্যা বলেন দেখিনি? বুড়ো লোক বলে চাচা, দেখেছো কানে কাটি দিচ্ছে চাচা, আর তুই বলছে ঘুমোচ্ছে। দেখছেন, বলছে চাচা ঘুমোচ্ছে। কি বিপদ বলেন দেখিনি? হ্যাঁ, মজলিসে কেউ ঘুমাই না, খালি একটা লোক, সে প্রথম থেকে ঘুমাচ্ছে, সেটা হলো লাল জামা ভাই। সমস্যা নেই, ওই একটা থাকলে অসুবিধে নেই, ঘুম আসতেই পারে, স্বাভাবিক, ঘুম আসাটা স্বাভাবিক। রাত অনেকটা হয়েছে বললে হবে নাকি? রাতের সঙ্গে একটা ঘুমের সম্পর্ক আছে না নাই? রাত 1:30 বাজছে, ছেলে খেলা কথা নাকি? না বাচ্চা, আপনি ঘুমিয়ে পড়েন তো, ওদের কথা বাদ দেন। আমি আপনাকে ফুল সাপোর্ট করছি, কোনো টেনশন নেই, ঘুমলে কোনো চাপ নেই, কোনো চাপ নেই, ঘুম আসতেই পারে। আবার বয়স্ক লোক, দাঁড়ি সাদা হয়েছে, বয়স্ক লোকের জন্য সব ছাড় আছে, এমনি বার্ধক্য ভাতা আসছে। কথা বলছেন না কেন? যে বাবাজি রাত অনেক হয়েছে, একটু পাইল ঝাইল করে চালাতে হবে, নাহলে আবার ঘুম এসে যাবে। কথা বুঝতে পারছেন? এখন একটা এসছে, বাকি সবার এসে গেলে আরো বিপদে পড়ে যাব। কথা ঠিক কিনা? চলেন, আর অল্প সময় আছি, কিছু আলোচনা করে দোয়া করে দেবো। চলুন, যে কথা আপনাকে বুঝাতে চাইছিলাম। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহকে, ওয়া হাবিবাল্লাহ ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না, আইয়ুন নাসি আকরামুহুম? ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী বলুন বলুন, আল্লাহর কাছে হুজুর বলুন বলুন, আইয়ুন নাসি আকরামুহুম? কোন ব্যক্তিটা সম্মানীয় ব্যক্তি? সম্মানীয় ব্যক্তি কে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো, সওয়াল, প্রশ্ন, কোশ্চেন, হুজুর সম্মানীয় ব্যক্তি কে? আচ্ছা, আমরা হলে কি বলতাম বলেন দেখিনি? কথা বলেন, একটু বলেন। আমি একটু করে মাঝে মাঝে আপনাদের সামনে একটু বাস্তব উদাহরণগুলো তুলবো, আর একটা করে কোরআন হাদিস দিয়ে বুঝাবো। এটাই হলো আমার সিস্টেম।
তা আমরা হলে কি বলতাম বলেন দিন? কাউকে যদি বলা হয় সম্মানীয় ব্যক্তিকে, আপনারা আমরা কি বলতাম বলেন তো? বড় লোক। কথা বলে না, বড় লোক না, হায়দা কথা বলে না। আপনি কি ভাবছেন বড় লোক নয়? আপনি নিজে মেলাবেন। তাহলে আপনার ঘরেতে যদি আপনার থেকে একটু গরিব মানুষ আপনার ঘরে আসে, তাকে আপনি কি খাবেন নিজে ঠিক করে নেবেন। কি বলবেন তো? লেবু পানি খাইয়ে ছেড়ে দেবো, আর নাহলে একটু আদা চা খাইয়ে ছেড়ে দেবো, ও তো আমার থেকে গরিব লোক। আর আপনার ঘরে যদি 3খানা ইটভাটার মালিক, 2খানা ভেরির মালিক, একটা 4 চাকায় স্করপিও গাড়ি নিয়ে এসে যদি দরজার সামনে দাঁড়ায়, দাঁড়িয়ে যদি বলে খালেক ভাই কি আছেন, ঘরে থাকলে কি অবস্থা হবে? সর্বনাশ করেছে, সেই বড় লোকটা এসেছি, হায় হায় হায়, আমার ঘরে 3খানা ইটভাটার মালিক, 2খানা ভেরির মালিক, স্করপিও গাড়ি নিয়ে এসছে। খালি দরজার সামনে একবার খালেক ভাই বলেছে, ও ঘরের ভেতর থেকে বুঝতে পেরে গেছে, ও টোন শুনে যে সেই লোক এসেছে, ছুটে আসছে। কেন? বিশাল পয়সাওয়ালা লোক। কি বাবাজি কথা বলছেন না কেন? বাইরে বেরিয়ে এসে, হ্যাঁ ভাই আপনি এসেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, চলুন চলুন চলুন, ঘরে চলুন ঘরে চলুন ঘরে চলুন। ঘরে নিয়ে গিয়ে বসিয়ে কি খাওয়াবো, কেমন করে আপ্যায়ন করব, কেমন করে মেহমানদারি করব, দরকার হলে যদি বারাসাতে গোশ আনতে যাই তাও যেতে হবে। কথা বলে না। দরকার হলে বারাসাতে সেই খাসির গোশ আনতে যাবো, বসিরহাটে না পাওয়া গেলে। তবু কিন্তু এত বড় ধনী লোক আমার ঘরে এসছে কেন? অনেক সম্মানীয় ব্যক্তি। কথা বলে না, পয়সাওয়ালা ব্যক্তি। কিংবা আপনি মিলিয়ে দেখবেন, রাজনীতির নেতাদেরকে আমরা সম্মানীয় ব্যক্তি মনে করি। আপনার গ্রামে যদি এমএলএ এসে যায়, বিনা প্রচার ছাড়াই দেখবেন 500 লোক জমা হয়ে যায়। হবে না? বিনা প্রচার ছাড়াই দেখবেন 500 লোক জমা হয়ে যায়। কেন? এলাকার বিধায়ক এসেছে ভাই, কেন বিধায়ক এসেছে, সবাই গোল করে গিয়ে ঘিরে ধরেছে। কে এসে বলছে দাদা একটু চা খান না, কে এসে বলছে একটু শরবত খান না, কে এসে বলছে একটু জিরু পানি খাবেন, কে এসে বলছে আমার বাড়িতে চলুন একটু নাস্তা করবেন, একটু টিফিন করবেন। সে জানছে যদি একবার বিধায়ককে যদি একবার খাইয়ে দিতে পারি ঘরে নিয়ে গিয়ে, চায়ের দোকান তো ফাটিয়ে ফেলবো। সবাই বলবেন না বাবু তোর বাড়িতেই খেয়েছিল। সবাই বলে ওফ বিধায়কের সঙ্গে বিরাট সম্পর্ক। এখন তো 6 মাস রেস চলবে, কেউ আমার উপরে আঙুল তুলে কথা বলবে? বিধায়ক আমার ঘরে এসে খায়, পুরি সর্বনাশ। জি, যেই বিধায়ককে আমরা খাওয়াবো বলে টানা হিচড়া করছি, লাফালাফি করছি, খবর নিয়ে দেখেন জীবনে যতবার মুতেছে দাঁড়িয়ে ছাড়া একবারও মোসে মতে না। কথা বলছেন না কেন? হ্যাঁ, অথচ আপনি যদি একবার হিসাব করে দেখেন, আপনার মহল্লার ইমাম যিনি 10 বছর একভাবে জামাতের সঙ্গে নামাজ পড়াচ্ছেন, জামাত ছাড়া নামাজ করলেন না, নামাজ কবে কাজা হয়েছে সেটাও মনে নাই। মহল্লার ইমাম যিনি 10 বছর জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন, এত বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, এত বড় একজন দামি ব্যক্তি, এই ব্যক্তিটা যখন, ও বাবাজি আমার ভাইরা, এই ব্যক্তিটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই মহল্লার ইমামকে দেখেন সালাম দেওয়ার লোকও পাওয়া যায় না। সালাম দেওয়ার লোকও পাওয়া যায় না। নূহ নবীর ঘটনা, উনি আবার ঘটনা শুনবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন দেখি যেটা হচ্ছে এটা হয়ে যাক একটু, তারপরে যদি সময় থাকে দিচ্ছি। আসেন খেয়াল করেন কি বোঝাচ্ছিলাম বলুন তো। একটা হাদিস কিন্তু আপনাকে বুঝাচ্ছিলাম, খুব ভালো করে বুঝবেন। কি হাদিস ছিল? আইয়ুন নাসি আকরামু ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সম্মানীয় ব্যক্তি কে? নবী বললেন ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। এই হাদিসটা কিন্তু আপনাকে বুঝাচ্ছিলাম। বোঝাতে বোঝাতে আমি এত দূর চলে এলাম। কি বলছিলাম? আপনার মহল্লার ইমাম, যে মানুষটি 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করছেন, আলহামদুলিল্লাহ 10 বছর ইমামতি করছেন, কিন্তু এই মানুষটার গুরুত্ব আমরা কতটা দিতে পেরেছি?
একবার যদি খড়মপুর বাজারে চা খেতে যাই, একবার সালাম দেওয়ারও কেউ না। সে একটা মুসল্লি যদি সামনে পড়ে গেল, আসসালামু আলাইকুম হুজুর, ও আলাইকুম আসসালাম, হুজুর কোথা বেরিয়েছেন হুজুর? বাবা একটু চা খেতে বেরিয়েছে। ও আচ্ছা আচ্ছা। আর ইয়ং ছেলেগুলো, যুবক ছেলেগুলো, কে সাইকেল নিয়ে, কে মোটর সাইকেল নিয়ে, কে সিগারেট টানতে টানতে, কে বিড়ি টানতে টানতে, কে গুটকা পিট মারতে মারতে যাওয়ার সময় বলছে দেখ মনি সাহেব যাচ্ছে। তাহলে বিধায়ক আসছে, তাকে খাওয়াবে বলে লাফালাফি, কথা বলে না। বুঝতে পারেননি মনে হয় না? বিধায়ক আসছে, তাকে খাওয়ালে লাফালাফি করছে। যে লোকটা জীবনে কোনোদিন বসে মতে না দাঁড়িয়ে ছাড়া, তাকে খাওয়ানোর জন্য কম্পিটিশন করছি আমরা। কেন? খাওয়ালে ভাগ্য মানা। বিধায়ককে খাইয়েছি। আর আপনার ইমাম সাহেব যিনি 10 বছর জামাতের নামাজ পড়াচ্ছেন, তাকে একটু শখ করে এক কাপ চাও খাওয়াচ্ছি নি, একটু মুসাফা করারও কেউ নাই। কেন? ও তো মলি সাহেব। যে লোকটা আল্লাহর কাছে প্রিয়, তার মূল্য আমাদের কাছে নাই। কথা কিছু বুঝতে পারেননি? বুঝে চলুন, বুঝে চলুন, আসল জিনিসগুলো ধরার চেষ্টা করুন। এই জন্য নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবী সুন্দর করে উত্তর দিয়েছিলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আকবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বন্ধুত্ব হবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। বন্ধুত্ব যদি কারোর সঙ্গে করতে হয়, সেটা আল্লাহর জন্য হোক। এই বন্ধুত্ব যদি কারোর সঙ্গে করতে হয়, সেটা আল্লাহর জন্য হোক। কেন? ওই মানুষটা ধার্মিক হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, ওই মানুষটা নামাজি, রোজাদার, পরেজগার, খোদাবির হয়ে গেছে, ওই মানুষটার সঙ্গে আমি সম্পর্ক রাখছি, একটু যেচে যেচে সালাম দিচ্ছি, একটু সময় পেলে একটু পাশে গিয়ে বসছি, একটু টাইম পেলে ভালো লাগে বলে মানুষটাকে একটু জোর করে নিয়ে এসে চা খাওয়ার দাওয়াত দিচ্ছি। কেন? ওই মানুষটা আল্লাহর হয়ে গেছে বলে আমি তাকে ভালোবাসি। কথা মনে বুঝাতে পারিনি আপনাদের? বুঝতে পেরেছেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আগবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বন্ধুত্ব যদি কারোর সঙ্গে করতে হয়, বন্ধুত্ব হবে আল্লাহর জন্য। সম্পর্ক কারোর সঙ্গে যদি রাখতে হয়, আল্লাহর জন্য রাখতে হবে। সুদখোরের সঙ্গে সম্পর্ক রেখে বসে আছি, কেন? পয়সাওয়ালা। কথা বলছেন না কেন? পয়সাওয়ালা, প্রয়োজনে ধার পাবো। আরে কথা বলছেন না কেন? সুদখোরের কদর বিরাট। আপনি বলবেন হুজুর তা আবার হয় নাকি? তা আবার হয় না, এক্ষুনি আপনাকে মিলিয়ে দেবো, 1 মিনিটের মধ্যে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনার মহল্লায় যখন জুম্মার দিনে দেখবেন, এলাকায় যদি একটা মাতাল যদি এসে যদি জুম্মার নামাজ পড়তে যায় না, দেখবেন এই যুবক ছেলেগুলো উঠতে দেবে না। উঠতে দেবে? এই মাতাল যদি মদ খেয়ে টলতে টলতে জুম্মার দিনে ঠিক 12:30 কি 1:45 সময় মসজিদে ঢুকতে যাচ্ছে, তোমরা ঢুকতে দেবে? মাতালকে প্রথমে সাবধান করবে, এই মসজিদে উঠবি নি, খবরদার মাতাল, মসজিদে যাবি নি, এটা আল্লাহর ঘর, পবিত্র ঘর, তুই মদ খেয়ে আছিস, বেরিয়ে যা। তখন সে যে বলে না আমার ইমান পাকা আছে, আমি একটু মসজিদে গিয়ে নামাজ পড়বো। কি করবে? এরপরে যদি জোর করে ঢুকতে যাই কি করবে? তখন কি করছে? হাইবির ঘুষি গুপ গাপ করে দিয়ে বাইরে বার করে দেবে। কেন? তুই মদ খেয়ে মসজিদে ঢুকছিস, এত বড় বিয়াদব। মাতালকে বার করে দিল, ভালো কথা, মদখোরের মসজিদে স্থান নেই, জায়গা নেই, কথা ঠিক। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে একটা ব্ল্যাক কালারের স্করপিও নিয়ে এলাকার সব থেকে সুদখোর এসে ঢুকছে, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা নাইটের টুপি পরে। যখন সিঁড়ি দিয়ে এবারে মসজিদে ঢুকতে যাচ্ছে, তখন সামনের থেকে ছেলেগুলো বলছে, এই সরে যা সরে যা, দাদা আসছে। খারাপ কে? সুদখোর না মদখোর? না, ওরা খারাপ নাই, খারাপ আমরা নিজেরা। আমরা কাউকে পজিশন করে দিচ্ছি আর কাউকে দূরে সরিয়ে দিচ্ছি, এর জন্য আমরা দায়ী। এর জন্য আমরা দায়ী। বলে বুঝবেন না, রাগ করবেন না, যে যেমন ব্যক্তি তাকে সেইভাবে কদর দিতে হয়। এ কথাই আপনাদের বোঝাতে চাইছিলাম, এ কথাই আপনাকে বোঝাতে চাইছিলাম। আমি ছোট ছোট করে বলছি কেন? আমি আপনাকে বললাম লম্বা কাহিনী ঘটনা বলছি না, এই কারণে আপনাদের উপকারে আসবে না। এই জন্য ছোট ছোট করে 2-4টে হাদিস বলছি, আল্লাহর কোরআন বলছি, যাতে করে আমাদের উপকারে আসে। কথা কিছু বুঝে আসছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কি বলছিলাম তাহলে? মান আহাব্বা লিল্লাহি ওয়া আগবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তাহলে বন্ধুত্ব যদি কারোর সঙ্গে করতে হয়, সেটা আল্লাহর জন্য করো। আর কারোর সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন করতে হয়, সেটাও আল্লাহর জন্য করো। আমি একটা লোকের সঙ্গে ক্লোজ সম্পর্ক করেছিলাম, একেবারে অন্তরঙ্গ, একেবারে তার মধ্যে আর আমার মধ্যে বিরাট আন্তরিকতা ছিল।
কিন্তু আমি যখন জানতে পারলাম লোকটা লটারির টিকিট কেটেছে, তখন থেকে কিন্তু আমি সাইড। আর কথা বলছেন না কেন? তখন থেকে আমি সাইড। তাকে বললাম, ভাই এটা চরম অন্যায় করেছো। সে তখন বলছে, না না, অন্যায়ের কি আছে, সবাই কাটছে, আমি কাটলে আর ক্ষতি কি আছে। তখন কিন্তু আপনাকে সাইড হয়ে যেতে হবে। কেন? ও যখন লটারির টিকিট কাটায় অভ্যস্ত হয়েছে, আর ওর সঙ্গে আমার অন্তরঙ্গ সম্পর্ক থাকতে পারে না। কারণ ও যখন শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে যুক্ত হয়েছে, তার সঙ্গে আমার কোনো রিলেশন, কোনো সম্পর্ক, কোনো আন্তরিকতা থাকতে পারে না। কারণ রাসূল জানিয়েছেন, কারোর সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন করতে হয়, সেটাও যেন হয় আল্লাহর জন্য। কথা মনে বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? আমরা সম্পর্ক ছিন্ন করি, ফজরের নামাজ পড়ে চাচা লটারির দোকানে গিয়ে চা খাচ্ছে। হাই রে হাই, এলাকার প্রতিবেশী ছেলে দোকান করেছে, তার দোকানে গিয়ে বসেছে, বসে বলছে, বাবু তুমি আমার দোকান কবে করলে? তখন বলছে, চাচা হয়ে গেল, 3 সপ্তাহ হয়ে গেল। এই লটারির দোকান করেছে? হ্যাঁ। যাক তবুও তো একটা মোটামুটি ঘুরে ফিরে না কাটিয়ে, সময় অন্যদিকে অতিবাহিত না করে, ঘুরে ফিরে না টাইম কাটিয়ে, অন্তত তো একটা লটারির দোকান করলো, একটা ব্যবসা তো করছো। যা করে খাও বাবা, স্বাধীন ব্যবসা করে খাচ্ছ, খাও, আপত্তি নেই। কথা কিছু বুঝতে পারছেন? স্বাধীন ব্যবসা করে খাচ্ছ, খাও। যখন চাচা এই কথা বলেছে, তখন যুবকটা ভাবছে, তাহলে তো আমাকে ফুল সাপোর্ট করছে চাচা। তখন যুবকটা খুশি হয়ে গিয়ে বলছে, চাচা আপনি আমার দোকানে ফার্স্ট এলেন, একটু চা খান। বলে, হ্যাঁ নিশ্চয়ই খাবো। বলে 1 কাপ চা মেরে দিল লটারির পয়সায়। এই টাটকা ফজরের নামাজ পড়ে এলো, আবার এই মুখ দিয়ে বলছে, আল্লাহ এতবার দোয়া করছি, আল্লাহ একটাই মেয়ে, ভালো একটা জামাই মিলিয়ে দাও। অবশেষে যখন জামাই মিলল, তো মস্ত বড় গেজাখোর। কারণ যা বলে তার উল্টো হয়। জুমারের দোয়া কবুল হবে কি করে? তুই হারাম হালাল দেখেছিস? হারাম হালাল মেনে চলেছিস? তোর এই মুখ দিয়ে তো হারাম খাদ্য ঢুকেছে, হালালও ঢুকেছে, এই মুখ দিয়ে তো সব গেছে। তুই এই মুখ দিয়ে আবার আল্লাহর দরবারে দোয়া করলে কি করে হবে নাপাক জাবান দিয়ে? হ্যাঁ, এই বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাশ শুউতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাশ শুউতি কানাতিন নার আওলা বিহি। আল্লাহর নবী বললেন, জেনে শুনে যদি 1 জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, আমি নবী বলছি শরীরটা জান্নাতে যাবে না। কত বড় কথা! শুধু মুখে বড় দাড়ি ঝুলালে হবে? মুখে বড় দাড়ি ঝুলিয়ে বসে আছি, আর সুদের খানা খাওয়ায় অভ্যস্ত হয়ে গেছি, সুদখোরের ঘরে যে খেয়ে চলে আসছি, আবার নিজেকে বড় নামাজি, বড় হুজুর, বড় হাজি সাহেব বলে দাবি করছি। কত সহজ নয়। আমার ওপর রেগে যাচ্ছেন নাকি? এই কথা বলেন, বলছি রাগ করছেন? তাও আমি আপনাদেরকে বলিনি, বিশ্বাস করেন, আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই, আল্লাহ জানে। খড়মপুর মনে হয় আমি ফার্স্ট এলাম, মনে হয় নাকি জানি না, এই গ্রামটা ফার্স্ট এলাম তো নাকি? কোনো জায়গায় এই গ্রামে আসিনি। কোথা বলেন তো? ওই দিকে এসছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওনাদের ওখানে গেছিলাম। আপনাদের এই গ্রামটা আসিনি মনে হচ্ছে, খড়মপুরে। কথা বুঝতে পারছেন? পাশাপাশি গ্রামে এসেছি। যাই হোক, আপনারা যেন ভাববেন না যে হুজুর এসে আমাদেরকে বলে দিয়ে যাচ্ছে। তওবা, আপনাদের সঙ্গে কারণ আমার মনোমালিন্য নেই, রাগারাগি নেই। আমি কয়েক ঘন্টার মেহমান এসেছি, চলে যাব। আর ঝগড়া থাকা, রাগারাগি থাকার তো কোনো কারণও নেই। কেন রাগারাগি থাকবে? আমি দুটো কথা যেটা বলছি একেবারে হক কথা, আল্লাহর জন্য, নবীর জন্য বলছি। নবী শিখিয়েছেন, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাঈলের নবীদের ন্যায়। বনি ইসরাঈলের নবীদের সম্মান আল্লাহ যেমন দিয়েছেন, আমার উম্মতে হাক্কানি আলেমদের সম্মান আল্লাহ ঠিক তেমনই দিয়েছেন। নবী দায়িত্ব দিয়েছেন বলে দুটো বলছি। আসলে আপনাকে বুঝাতে চাইছি আমি এটাই, আপনার মুখের দাড়ি, আপনার বড় জব্বা, আপনার নামাজ, আপনার রোজা তখনই কাজে লাগবে যখন আপনি হারাম আর হালালকে পৃথক করে দিতে পারবেন, আলাদা করে দিতে পারবেন। সব যদি একসঙ্গে চালিয়ে দেন, এই দাড়ির কোনো দাম থাকবে না, এই জুব্বার কোনো দাম নাই, এই নামাজের কোনো কাজে লাগবে না। এই জন্য নবী বললেন, জেনে শুনে 1 জাররা পরিমাণ হারাম খাদ্য খেলে ওই শরীরটা জান্নাতে যাবে না। চলে একটা হাদিস, কিন্তু বলতে বলতে আমি অনেক দূর চলে এলাম। কি হাদিস ছিল বলেন তো? নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুন নাসি আকরাম, হুজুর সম্মানীয় ব্যক্তিকে মনে আছে আপনাদের? মনে আছে? ওই হাদিসটা কিন্তু কমপ্লিট করিনি, ওটা বলতে গিয়ে এত দূর চলে এসেছি, আবার সে পূর্বের দিকে ফিরে যাচ্ছি। চলুন, নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সম্মানীয় ব্যক্তিকে একটু বলুন হুজুর। নাই বলে, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম, আমি রাসূলুল্লাহ বলেন সেই মানুষটা আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি, যে মানুষটা সব থেকে বেশি
পারহেজগার ও খোদাভীরু দিনদার হয়ে গেছে, সেই মানুষটাই আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানীয় ব্যক্তি হয়ে গেছে। যে মানুষটা পারহেজগার, যে মানুষটা খোদাভীরু, যে মানুষটা তাকওয়াওয়ালা, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় ঢুকবে, সেই মানুষটা আল্লাহর কাছে তত বেশি স্বচ্ছ হয়ে যাবে। সেই ব্যক্তিটি আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি হবে, যে ব্যক্তিটার ভেতরে আল্লাহর ভয় ভীতি ঢুকে গেছে। তাহলে সম্মানীয় ব্যক্তিকে পয়সাওয়ালা লোক না, না নেতা মন্ত্রী না, না জুব্বাওয়ালা না, না দাড়িওয়ালা না, না ডিগ্রিওয়ালা না, না হাফেজ সাহেব, মৌলভী সাহেব, হাজি সাহেব না, না সম্মানীয় ব্যক্তি আল্লাহর কাছে ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা তাকওয়াওয়ালা হয়ে যেতে পেরেছে, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় ভীতি ঢুকে গেছে, সে ব্যক্তিটা আল্লাহর কাছে তত বেশি সম্মানীয় ব্যক্তি হয়ে গেছে। কথা কিছু বুঝতে পারছেন তো? এই কথা কিছু বুঝতে পারছেন তো? তাহলে এইরকম দাড়িওয়ালা টুপিওয়ালার কোনো দাম নাই, এইরকম জুব্বাওয়ালার কোনো দাম নাই, ডিগ্রিওয়ালার কোনো দাম নাই। যদি আল্লাহর ভয় ভীতি না থাকে, তার দ্বারাই সব অন্যায় কাজ করা সম্ভব হয়ে যাবে। আর যার ভেতরে অন্যায় কাজ থাকবে, ওই রকম দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো গুরুত্ব নাই। এই জন্য আল্লাহ পাক দেখবেন না, দেখবেন না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক কোন মানুষের সূরা দেখবেন না, চেহারা দেখবেন না, লুক দেখবেন না, ফেস দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তাদের মালও দেখবেন না, কটা বিঘে জমি, কটা গাড়ি, কটা কারখানা, এটা আমার আল্লাহ দেখবেন না। দেখবেন কেবলমাত্র ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন, তার ভিতরটা কেমন ছিল, কাল্পটা কেমন ছিল, অন্তরটা কেমন ছিল, এটা আমি আল্লাহ দেখে নেব। আর পৃথিবীর জমিনে আমার সন্তুষ্টির জন্য তার কর্ম কি ছিল, এটা আমি আল্লাহ দেখে নেব। দুটো জিনিসের উপর আল্লাহ ডিসাইড করে জান্নাত জাহান্নামা ঠিক করে দেবে। কি মনে করি বলেন দেখি? হজ করে এসেছে মানে বিরাট ব্যাপার, কথা বলেন আছে না সমাজে? হজ করে এসেছে মানে বিরাট ব্যাপার। আপনি অবাক হয়ে যাবেন, আমার কাছে খবর আছে, মিডিয়া হচ্ছে, আমি নাম বলছি না, তাছাড়া পেছনে নাম বলাটাও ঠিক না, বলছি না নামটা। আমার কাছে খবর আছে, এক চাচা ওমরা হজে যাবে বলে বেচারা টাকা জমাচ্ছে, ব্যাংকে অ্যাকাউন্ট নাই, পাসবই নাই, তো কি করবেন? তিনার গ্রামের এক পরিচিত ছেলে, যে নামাজি মুসল্লি ছেলে এবং দুনিয়াও ভালো বোঝে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, পাসবই আছে, তার কাছে চাচার টাকা জমিয়ে জমিয়ে রাখছে, 5,000, 2,000, 10,000 করে জমিয়ে জমিয়ে রাখছে ওমরা হজে যাবে বলে। কথা বুঝছেন? যখন মোটা অঙ্কের টাকা হয়ে গেছে, প্রায় 50-60 হাজার টাকা জমানো হয়ে গেছে, তখন ওই মানুষটা পাসপোর্ট, ভিসা সব কিছু করে কমপ্লিট করে চাচাকে হজে যাওয়া তো দূরের কথা, নিজেই চাচার টাকা নিয়ে হজে পালিয়ে গেছে। কথা মনে বুঝতে পারেন? যে টাকা রাখছিল হজে যাবে বলে, উমরা হজে যাবে বলে, উমরাই যাবে বলে, তার টাকা নিয়ে যার কাছে রাখা ছিল সে নিজে পালাচ্ছে। বুঝতে পারছেন তো কি জিনিস? আর এসে পায়ের গাঁট পর্যন্ত জামা ঝুলিয়ে দিয়েছে, লোকে সব হাজি সাহেব বলছে। তাই রে কিচ্ছু হবে না। এই জন্য আমি একটা কথা বলি, নিজের সার্টিফিকেট নিজে দিতে হবে। আমি কতটা ভালো হতে পেরেছি, উনি উনারটা, উনি উনারটা, উনি উনারটা, উনি উনারটা, আমি আমারটা, ইনি ইনারটা, প্রত্যেকে যদি নিজের সার্টিফিকেট নিজে দিতে পারি আমি ভালো, জানবেন মহান আল্লাহর
ভালো। আর নিজের সার্টিফিকেট যদি নিজে না দিতে পারি, মহান আল্লাহর কাছে কোনো বেনিফিট নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আপনার কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই বুঝে যাচ্ছে? এর নাম হলো ভয় ভীতি, আল্লাহর ভয়। এই যে ভাই একটা সুন্দর কথা বলেছে, মনেও পড়ে যাচ্ছে, যাক দু চার লাইন একটু বলি। নূহ নবীর জামানায় একজন বৃদ্ধা মহিলা ছিলেন, বৃদ্ধা মহিলা। সংক্ষেপে বলি, অত বিস্তারিত আলোচনা করছি না, বড় শোনার ওনার ইচ্ছা যখন একটু বলি, এই প্রসঙ্গকে টেনে একটু বলি। নূহ নবীর জামানায় এক বৃদ্ধা মহিলা হযরতে নূহ নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমাকে একটু আপনি, হুজুর আমাকে একটু, আমি আপনার কাছে এসেছি হুজুর একটু ঈমান কবুল করার জন্য। হযরতে নূহ নবী সে সময় তাকে আস্তে আস্তে কালেমা শরীফটাও পড়িয়ে দিলেন, দিয়ে বললেন, বেশ কিছুক্ষণ তিনাকে নসিহত করলেন, তাসাউফের শিক্ষা দিলেন, দিয়ে বললেন, মা সামনে একটা বন্যা আসছে মা। আপনারা জানেন তো নাকি নূহ নবীর জামানায় খুব বন্যা হয়েছিল, এই ওয়াজ আপনাদের জানা আছে, তবু একটুখানি ভাই বলল বলে বলছি। তো হযরতে নূহ আসলাম বললেন, মা সামনে একটা বন্যা আসছে মা, আর এই বন্যাতে আমার আল্লাহ পাক পাপী মানুষদেরকে সব ধ্বংস করে দেবেন। তবে মা আমি একটা নৌকা বানাচ্ছি। নূহ নবীর জামানায় নূহ নবী নৌকা বানিয়েছিল, জানেন তো আপনারা? এই ওয়াজ আমি পূর্বের ক্যাসেটেও করেছি। এক পালোয়ানকে নিয়ে আসা হয়েছিল, এসে সে নূহ নবী ওই নৌকা বানানোর জন্য গাছ এনে দিয়েছিল, প্রচুর ওয়েট, প্রচুর ভারী, হাতি পর্যন্ত নিয়ে আসতে পারে না পালোয়ান। আমি ওয়াজ করেছি ভাই ভাই বাবাজি আমার ভাইয়েরা, যে এত বড় পালোয়ান ছিল যে বাবাজি আমার ভাইয়েরা, জি আকাশের মেঘমালা থেকে বৃষ্টি, মেঘেতে ঠোঁকা দিয়ে বৃষ্টি খাত, বৃষ্টি পানি খেতেন, আর নিজের হাতখানা সমুদ্রর নিচে ভরে দিয়ে একেবারে সমুদ্রর নিচে থেকে মাছ তুলে নিয়ে আর সূর্যের লাইটে গরম করে ভুনা করে খেয়ে নিতেন। এই ওয়াজ আমি পূর্বের ক্যাসেটে করেছি, আপনারা শুনতে পাবেন, মিডিয়া আছে, সব চলছে, সার্চ করলে পেয়ে যাবেন। যাই হোক, অত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, খালি যে ভয় নিয়ে বলছিলাম, আল্লাহর ভয়, তাকওয়া, এটা বলতে গিয়ে এই প্রসঙ্গটা একটু টেনে নিয়ে এলাম। তো মা নূহ নবী বললেন, মা এই সামনে একটা বন্যা আসছে মা, এই বন্যাতে আমার আল্লাহ সবকে ধ্বংস করে দেবেন, নির্মূল করে দেবেন, শেষ করে দেবেন। সেদিনে এই আমার এই নৌকাতে যারা উঠবে তারাই একমাত্র বাঁচবে, বাকি আর কেউ বেঁচে থাকবে না। তো মা তুমি তো ঈমান কবুল করেছো, তুমি আমার কিন্তু ওই দিনে নৌকাটাই উঠে পড়বে। তাহলে হুজুর আপনি তো নৌকায় উঠতে বলছেন, আমি তো বৃদ্ধা মহিলা, আমার তো বয়স হয়ে গেছে, কবে কি ঘটনা ঘটবে, কিভাবে হবে আমি তো অত বিস্তারিত জানতে পারবো নি। তো সামনে আমার বাড়ি হুজুর, একবারে জরাজীর্ণ বাড়ি হুজুর, একেবারে ছিটে বেড়া বাড়ি, জরাজীর্ণ কুঠুরি একটা ছোট্ট বাড়ি, ওতে আমি থাকি। তবে যখন আপনি সংবাদ পাবেন তার আগে একটু আমাকে সংবাদটা পৌঁছে দেবেন। নূহ নবী বললেন, মা যাও, চিন্তা করতে হবে না, আমার সহচর অনুচরের ভেতর থেকে কাউকে দিয়ে তোমাকে আমি সংবাদ পৌঁছে দেবো। তাহলে আপনি যেখানে বসে আছেন, তার মানে আপনারও যে ব্যবসা রানিং আছে, কেমন নেকি পাবো সেটাও একটু জেনে নিলে আরো ভালো লাগবে। হ্যাঁ, নবী বলে দিয়েছেন, শোনো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপরে 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করে থাকে। তাহলে চলছে তো নাকি? দরুদ শরীফ অনেকবার পড়েছেন না? নবী বললেন, শোনো, ইন্নী লাকিতু জিবরিলা ফাওয়াসতানি ফাকালা আল্লাহ তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরাহ। নবী বললেন, শোনো, জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলে, কি খুশির সংবাদ? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে, আর যে ব্যক্তি আমার ওপরে সালাম পাঠ করে, আমার আল্লাহ তার ওপরে সালাম প্রেরণ করেন। নবী বলছে, এটা শোনার সাথে সাথে আমি রাসূল থাকতে পারলাম না, ফাসাজাদতু লিল্লাহি শুকরা, আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। তাহলে ব্যবসা আপনার রানিং আছে, ইনকামও কেমন হচ্ছে তাও জানতে পেরে গেলেন। কথা বলেন না, ইনকাম কেমন হচ্ছে জানতে পারলেন না? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কালিমা শরীফটা পড়ে নিলেন, কেমন ইনকাম আছে জেনে নিলে মনটা ভালো হবে। যে
ফিকার কিতাবের মধ্যে পাওয়া যায় জীবনে একবার কালেমা শরীফ পড়া হলো ফরজ, আর কালেমার অর্থের উপরে মৃত্যু পর্যন্ত বিশ্বাস স্থাপন করা হলো ফরজে দায়। কালেমার গুরুত্বটা এত বেশি বাড়ানো হয়েছে, জি ফতোয়া আজিজি কেতাবের মধ্যে পাওয়া যায়। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তিনি লিখছেন, বলছেন দেখো যে ব্যক্তিটা একবার খালি শ্রদ্ধার সঙ্গে কালেমা শরীফ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা শরীফ পড়ে আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, একবার পড়লে তার নেকির খাতায় 4000 নেকি লিখে দেয়। জোরে বলবেন না? কতবার আপনি কলেমা শরীফ পড়েছেন মনে আছে? তাহলে আজকে কত হাজার নেকি তুলে ফেললেন, বুঝতে পারছেন? ওই যে 1100 টাকায় মনে শান্তি, ইট বয়ে দেবো, কথা বলে না, কথা বলে না। ওই 1100 টাকায় মন শান্তি ছিল, ইট বয়ে দেবো, 3 ঘন্টা ধরে খাটছি। আর এখানে যে আপনি 4 ঘন্টা 5 ঘন্টা ধরে খাটছেন, আপনি ভাবছেন বেকার হচ্ছে? একবার কলেমা শরীফ পড়লে 4000 নেকি, তাহলে কতবার কলেমা শরীফ অলরেডি পড়া হয়ে গেছে, বুঝতে পারছেন? আমরা এমনও মানুষ আছি দিনের বেলা হয়তো কাজে কামে ব্যস্ততার কারণে ইচ্ছা থাকলেও হয়তো কলেমা শরীফ পড়া হয়নি, বেখিয়ালে কাটে যায়। কিন্তু এই জায়গাটা এমন জায়গায় বসেছি যেখানে আর মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে কালেমা শরীফ পড়ছি, আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে গিয়ে একবার কলেমা পড়লে 4000 নেকি দিচ্ছেন। শুধু তাই নয়, 4000 গুনাহকে আল্লাহ মাইনাসও করে দেয়। কথা বুঝছেন? জি জি, নাজাতুল মাজালিস কিতাবের মধ্যে শেষে এই কালেমা শরীফটা একবার যদি পড়া হয়, আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে মোট 12টা অক্ষর আছে। আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, ওই একবার কালেমা শরীফ পড়লে 12 মাসের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। জানলেন বলে একটু মনটা ভালো হয়ে গেল, চাঙ্গা হয়ে গেল। না, আমার তো তাহলে ইনকাম ভালোই হয়ে গেছে। আরে কথা বলছেন না কেন? এ তো আখেরাতের সঞ্চয় করছেন রে বাবা। সব কি আর বললে হবে? পকেটে কেন আসছে না, এটা বললে হয়? জানলেন বলে মনটা ভালো হয়ে গেল, তার মানে আল্লাহর খাতাতে হয়ে গেছে, অনেকটাই তুলে নিয়েছি ইনশাআল্লাহ। তাহলে ব্যবসা আমার ঠিক আছে, লস নাই, আমি লসে রান করছি না। কি কথা ঠিক কিনা বলে বলেন? আপনারা সব জানেন যদিও, তবু একটু মনে করে দিলাম। ওয়াজের মাহফিল মানে একটু মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া। কি কথা ঠিক কিনা ভুল বলেন? সবই আলহামদুলিল্লাহ জানেন। চলুন আলোচনায় একটু আগিয়ে যাই। প্রথমত আমাদের মনে রাখতে হবে, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, তা আপনাকে সব কিছু শিখিয়েছে, সবটাই শিখিয়েছে, আর সবটা মেনে নেওয়ার নাম হলো ইসলাম। কোনো মানুষ যদি কিছুটা করে আর কিছুটা ছেড়ে দেয়, আসলে কিন্তু সে পরিপূর্ণভাবে দিন মানতে পারলো না। অনেক মানুষ আছে দেখবেন, কিছুটা করে কিছুটা ছেড়ে দেয়, এগুলো চল। যেন আপনাকে আমাকে মানতে হবে পরিপূর্ণভাবে, যতটা পারা যায় পরিপূর্ণভাবে যদি মেনে নিতে পারি, তাহলে মালিকের সঙ্গে খুশি, মালিকের সঙ্গে ট্রানজ্যাকশন সম্পর্ক তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিয়ে, ধর্ম কিন্তু আবেগ দিয়ে চলে না, ধর্ম চলে বিবেক দিয়ে। আপনার বিবেককে আপনি কাজে লাগিয়ে যদি জিজ্ঞাসা করতে পারেন আপনি যেটা করছেন ঠিক না ভুল, বিবেক যদি আপনাকে অ্যান্সার দেয়, কি উত্তর দেয় যেটা করছেন ঠিক, জানবেন মালিকের কাছেও ঠিক। আর বিবেক যদি বলে ভুল, জানবেন মহান আল্লাহর কাছেও সেটা ভুল। ধর্ম আবেগ দিয়ে চলে না, বিবেক দিয়ে চলে। কিন্তু আমাদের সমাজে কিছু যুবক আছে দেখবেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, ধর্মকে বিবেক দিয়ে দেখে না, ধর্মকে আবেগ দিয়ে দেখে। সারা বছর নামাজ পড়ে না, সবে বরাতের রাতে মিস করে না, পাঞ্জাবি পায়জামা পরে মাথায় একটা টুপি দিয়ে সারা গায়ে খুশবু মেরে মসজিদে গিয়ে এমন ভাবে দাঁড়িয়ে যায়
আসল নামাজিগুলো আর মসজিদে জায়গা পাই নাই। সবে বরাতে রাতে এত কায়দা করে সুন্দর করে ড্রেস পোশাক করে এলাকার গোরস্থানগুলো জিয়ারত করে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেয়। সারা রাত ধরে শুধু এ মাতার ও মাতা করে আর ফজরের নামাজের আগে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। ওরা মনে মনে ভাবছে সারা বছর যদি নাও করি, অন্তত বছরে যদি একবারও করি না, ওই এক রাতই সারা বছর টেনে নেবে। কেন হুজুরদের মুখে শুনেছি ওটাই নাকি খাস রাত। কথা বলে না, কথা বলে আলামান মুস্তাগফিরুন ফাগফিরুল্লাহু আলামান মুস্তারজিকুন ফারজুকহু আলা মুক্তালিবুন ফাফিহি আলা কাযা আলা কাযা আলা কাযা। বারে বারে শুনেছি না আমরা, এই রাতে যদি একটু বেশি বেশি করে ডাকা হয়, তাহলে এই রাতে আমরা শুনেছি একটু আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন আর দোয়াকে কবুল করে নেন। কথা বলে না যে কি বাবাজি, কথা বলছেন না কেন? ওই জন্য কিছু ছেলে আছে দেখবেন সারা বছর না করলেও কিন্তু সবে বরাতের রাতে মিস দেয় না। আছে না নাই? আছে না নাই? কথা বলেন তো, আছে না নাই? আছে। আমাদের সমাজে কিছু যুবক ছেলে আছে দেখবেন এক মাস রোজা রাখে না, যে রোজা সম্পর্কে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর লিখিত হইয়াছে, ফরজ করে দেয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্বের মানুষদের উপর লিখিত হইয়াছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার খোদা ভীরু হতে পারো। রোজা রাখার নির্দেশ আল্লাহ দিলেন কেন? মুত্তাকি বানানোর জন্য। আর যুবক ছেলের খবর নিয়ে দেখেন, সারা রোজার মাস চলে গেল, একটা রোজা রাখে না। আর চাঁদ রাতে সব থেকে আনন্দ ওরই হচ্ছে। কেন? কাল থেকে খাবো আর কেউ বাধা দেবে না। কথা বলছেন না কেন? আগে তবু একটু লুকিয়ে খেতাম, এবারে প্রকাশ্যে খাবো। রোজা কিন্তু রাখি না, সারা মাস খেয়েছি। কথা ঠিক কি না? সমাজে এমন কিছু ছেলে আছে না নাই? উড়ি সর্বনাশ, চাঁদ রাতে এত লাফালাফি করছে, হাই রে হাই, যত আনন্দ মনে হচ্ছে ওর ভেতরই আছে। কথা বলছেন না কেন? চাঁদ রাতে লম্বা লাইন পুষে সেলুনের দোকানে, হাই রে হাই। রোজা এক মাস ফরজ ছিল, সেটাকে ছেড়ে দিল, সেলুনের দোকানে দাড়ি কাটাটাই ফরজ করে নিল। দাড়ি কাটা ফরজ, হাই রে জি। আবার কিছু বুড়ো লোকেরা ওরাও দাড়ি কাটা ফরজ মনে করে লম্বা লাইন লাগিয়েছে, 2 কিলোমিটারের খালি লাইন। আর ওই রাতে সেলুনওয়ালাও কামিয়ে নিয়েছে। সে বলছে ঈদ যদি ফসকেও যায় দরকার নেই, ঈদ উল ফিতর পরের জোহরে পরের বছরে করে নেবো, কিন্তু এই বছর অন্তত ইনকামটা করে নেবো। আপনাদের দিকে এরকম ঘটনা ঘটে যায় নাকি জানি না। সারা রাত ধরে সেলুন খোলা আছে। আমি অবাক হয়ে যাই, এক মাস রোজা রাখা ফরজ মনে করেনি, অথচ সেলুনে দাড়ি কাটাটাকে ফরজ মনে করে নিল। হাই রে হাই জি। আবার বুড়ো লোকটা সেও গিয়ে সেলুনে গিয়ে দাড়ি কাটতে গেছে, হাই রে হাই জি। সেলুনে গিয়ে দাড়ি কাটতে গেছে, আবার গিয়ে বলছে এই বড্ড দাড়িটা বড় হয়ে গেছে, এই কচি একটু মেশিনে মেরে দিয়ে দেখিনি। এখন চাচা যখন বসেছে, সেলুনওয়ালা তখন মেশিনে মারছে, ঘার করে মেরে দিল। ঘার করে যখন ঘুরিয়ে দিল, দিয়ে চাচা আবার টেনে দেখছে, বলছে এ তো অনেক বড় রয়ে গেল। বলে কেন চাচা, তুমি তো বললে একটু মেশিনে মারবে, শখ করেছো দাঁড়িয়ে রাখবে, তো মেশিনে মারতে বললে তো ভালোই তো মারলাম। বলে ক নম্বরে দিলি খোকা? কথা কয় না। বলে 3 নম্বরে দিয়েছি। দেখ 3 নম্বরে দিয়েছিস বলি বড্ড বড় হয়ে গেছে। এত বড় রাখলে হয় এখন? এই তো শুরু করেছি, লোকে কি বলবে? তুই এক কাজ করে 1 নম্বরে মার। ফের ঘুরিয়ে যখন মারছে, ঘার করে দিল, দিতে পুরো 1 গাঁঠ হয়ে গেল।
52 বছর বয়সে যদিও দাঁড়িয়ে রাখার স্বপ্ন দেখলো, তা আবার এক গাঁট। আর এই বলছে আমি ওয়াকাব বাঁচিয়ে দেবো। কথা কিছু বুঝতে পারেননি? এরা বলছে আবার ওয়াকাব বাঁচিয়ে দেবো, সংশোধনীয় বিল নিয়ে এসেছে তো কি হবে, লড়াই তো চালু থাকবে, ওয়াকাব বাঁচিয়ে দেবো। আরে ওয়াকাব বাঁচানোর আগে নিজেকে আগে মোমেন হতে হবে, নিজেকে আগে ভালো হতে হবে। আজকে আমরা ভালো নয় বলি তো আল্লাহর সাহায্য উঠে যাচ্ছে। কথা বলে না, কথা বলে না কেন? আল্লাহর ওয়াদা আছে তো, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হইও না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মোমেন হয়ে যাও। জোরে বলবেন না? মোমেন হলেই তুমি আমার কাছে ফিরে আসবে, তুমি আমার প্রিয় হয়ে যাবে। আমি কথা দিচ্ছি তোমাকে সাহায্য করব, সাহায্য করব, কথা দিচ্ছি। কে বলেছে তোমাকে আমি সাহায্য করব না? আমি সাহায্য করব। মুসা কালিমুল্লাহকে মারার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। ইব্রাহিম খলিলুল্লাহকে মারার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। নমরুদ ব্যর্থ হয়েছিল, পারেনি। সাহায্য ছিল আমার, আমি আল্লাহর সাহায্য ছিল। সুতরাং তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার হয়ে যাব। আসলে তো সেই জায়গাতেই আমরা আসতে পারিনি। কোরআন তো তাই শিখিয়ে দিচ্ছে, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, মানে তোমরা ধৈর্য, সবর ও সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া করো। আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের দোয়াকে কবুল করব। একটু জোরে বলেন না, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া করো। আজকে আপনি দেখেন এই তিনটে জায়গাতেই কিন্তু আমাদের নাম নাই। ধৈর্য, সবর ও সালাহ, নামাজ। নামাজের মাধ্যমে দোয়া করো। ধৈর্য, সবর, সালাত, নামাজ। ধৈর্য আমাদের মধ্যে নেই, বলে না, কথা বলে না। ধৈর্য আমাদের মধ্যে আছে, আরে কথা বলে, ধৈর্য আমাদের মধ্যে আছে। আপনারা ভাবছেন হুজুর কি বুঝাতে চাই?